الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون. وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدمار إذا ظهر التلاعن وشربوا الخمور ولبسوا الحرير واتخذوا القيام واكتفى الرجال بالرجال والنساء بالنساء أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. حسبنا الله نعم الوكيل نعم المولى حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير. दुनिया सदाकत में तेरा नाम रहेगा. दुनिया सदाकत में तेरा नाम रहेगा. ऐ सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा. ऐ सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा. दुनिया सियासत में तेरा नाम रहेगा. दुनिया सियासत में तेरा नाम रहेगा. ऐ
दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा। ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया मुअज़्ज़िन में तेरा नाम रहेगा, दुनिया मुअज़्ज़िन में तेरा नाम रहेगा। ऐ बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, ऐ बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया अमानत में तेरा नाम रहेगा, दुनिया अमानत में तेरा नाम रहेगा। उबैदा तेरा नाम से इस्लाम रहेगा, उबैदा तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह, अल्लाह सुब्हानहु व ताआला लाखों कोटि शुक्र एवं सुजूद जे महान अल्लाह सुब्हानहु व ताआला शुक्रबारेर दिन, जुमार दिन, ईदेर दिन, फजिलतपूर्ण दिन, कियामत कायमेर दिने अल्लाहर घर मस्जिदेर मध्य আপনাকে আমাকে বসার এবং দিনই নিষ্পতে কিছু কথা বলার আল্লাহ তৌফিক দান করেছেন। এই জন্য সেই মালিকের কাছে আমরা শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। प्यारे महतरम मुसल्लियान अज़ाम पर्दार आलारे सम्मानिता মা ও বোন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের অসংখ্য অগণিত আয়াত থেকে একটা আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে হাদিসের ছোট্ট একটা হাদিসের তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে দিন নিষ্পতে কিছু কথা বলার আল্লাহ যেন আমাকে সঠিক কথা বলার তৌফিক দান করেন। এই জন্য আমরা এই মজলিসের মধ্যে বসে আছি, আমরা এমন এক ব্যস্ততা নিয়ে বসে আছি, এমন এক সত্য কথা নিয়ে আমরা বসে আছি, যার থেকে পৃথিবীর মানুষ কোনোদিন পলাইতে পারবে না, সেটা হলো কিয়ামত। এই সত্যটার নাম হলো কিয়ামত। যেই দিনের ভয় আল্লাহ তার কিতাবে অসংখ্য বার স্মরণ করে দিয়েছেন, বিশ্বনবীর হাদিসের মধ্যে অসংখ্য বার আপনাকে আমাকে সতর্ক করে গেছেন। এই জন্য হে দুনিয়ার মুসাফির ভাইরা, এই পৃথিবী চিরস্থায়ী আমাদের ঠিকানা নয়, এটি একটি অস্থায়ী ঘর, এটি হলো পরীক্ষার কেন্দ্র, একটি মুহূর্তের আবাস। কিন্তু আফসোস আমাদের অনেকেই এই সামাজিক পৃথিবীকে স্থায়ী ভেবে নিয়েছি। যখন অন্তর ঘুমিয়ে পড়ে, তখন মানুষের আমল মিলিয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার বান্দাদের জাগিয়ে দিতে কিয়ামতের আলামত নামিয়ে দেন দুনিয়ার মধ্যে। সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের আলামত। এই আলামতগুলো আপনাদের হৃদয়ের দরজায় আরও জোরে কড়া নাড়ানোর জন্যই আজকের কিয়ামতের আলামতের বিষয়। কারণ
এই কিয়ামতের আলামতগুলো বোঝার জন্য, শোনার জন্য আপনার আমার পরিবর্তন চাই। এটাই হলো বয়ানের উদ্দেশ্য। নিজেকে বদলে ফেলার জন্য, বদলানোর জন্য এইগুলা কিয়ামতের আলামত। এই জন্য হে মুসলমান ভাইরা, মনোযোগ দিন কিয়ামতের আলামত সম্পর্কে। কিয়ামতের আলামত এটা কোনো গল্প এবং কিচ্ছা কাহিনীর নাম নয়, অহেতুক কোনো কথাবার্তার নাম নয়। এটা ভবিষ্যতের একটা চিত্র, আগামী দিনের একটা চিত্র। এটা পঙ্গুর ইমানের সামনে স্থাপন করা এক সতর্কবার্তা। এটা ঘুমন্ত অন্তরকে জাগিয়ে তোলার এক শক্তি। আর পৃথিবীর বুকে যে অশান্তি, অন্যায়কারীর সাহস, সত্যবাদিতার নিঃসঙ্গতা, সম্পর্কের ছিন্নতা, জুলুমের জঞ্জাল, ফিতনার জল কোনো কিছুই হঠাৎ আসেনি। এইসব কিয়ামতের পূর্ব লক্ষণ, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বর্ণনা করে গেছেন। একটু ভাবুন, যেই দিন দুনিয়ার পিছনে মানুষ দৌড়াবে, যেই দিন ইলম কমে যাবে, জ্ঞান কমে যাবে, শিক্ষার হার কমে যাবে, যেই দিন আমানত নষ্ট হয়ে যাবে, যেই দিন জাহিলদের অনুসরণ করবে, মূর্খ মানুষদের অনুসরণ করবে, সেই দিন পাপ করা সহজ হবে আর ইবাদত করা কঠিন হয়ে যাবে। সেই দিন বুঝে নেবেন কিয়ামতের বাতাস পৃথিবীর বুকে বইতে শুরু করেছে। আজ আমাদের সমাজ বহু সেই ভবিষ্যৎবাণীর প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। ফিতনার আমাদের ঘরে ঘরে, চোখে, মোবাইলে, রাস্তার পাশে, বাজারে, অনুভূতিতে সবখানে ঢুকে গেছে। এই কারণেই হে মুসলিম উম্মাহ, আমাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ, মনোযোগ দিন, হৃদয়ের দরজা খুলে শুনুন। কারণ আজকের আলোচনা কেবল শোনার জন্য নয়, নিজেকে বদলানোর জন্য, ঈমানকে রক্ষা করার জন্য, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। আমরা একসাথে ডুবে যাই এবং সেই আলামতের মাঝে আমরা এখন ঢুকে যাই যে কিয়ামতের আলামত কি, যেইগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের খুব কাছাকাছি সময়ে বার্তা হিসাবে রেখে গেছেন। হয়তো এই আলামতগুলোর বহু অংশ আজ আমাদের চোখের সামনে। আমরা এক যুগে প্রবেশ করেছি যেখানে কিয়ামত অনেক দূরে নয়, বরং দরজার খুব কাছে কিয়ামত করা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ব লক্ষণ হলো সমকামিতা বৃদ্ধি পাইবে। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليه الدمار إذا ظهر التلاعن وشرب الخمور ولبسوا الحرير واتخذوا القيام واتقى الرجال بالرجال والنساء بالنساء। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আমার উম্মত 5টি বস্তুকে হালাল মনে করবে, হালাল মনে করতে থাকবে, তখন তাদের উপর আমার আযাব নেমে আসবে। আল্লাহ নবী ফরমায়, কিয়ামতের আগে যখন 5টা জিনিসকে মানুষের হালাল মনে করতে থাকবে,
তখন আল্লাহর আযাব আসমান থেকে জমিনের মধ্যে নামা শুরু। কয়টা? 5টা। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইযা যাহারাত তাদাউন, 1 নম্বর, একে অন্যের উপর লানত করা শুরু করবে। বুঝছেন? একে অন্যের প্রতি গালিগালাজ শুরু করবে, একে অন্যের তুষারোপ শুরু করবে, শুধু লানত দিতে থাকবে। আল্লাহর নবী বলেন এটা ভবিষ্যতে এটা আসবে। বলুন তো এটা বর্তমান চিত্র কি চিত্র না? বর্তমানে এটা এটা হইতেছে। আল্লাহ রাসূল 1400 বছর আগে এটা আপনারে আমার সতর্ক করছে। 2 নম্বর, ওয়াশরিবাল খুমুর, মদ পান ব্যাপকভাবে করা হইব। 1 নম্বর, মানুষে একে অন্যের প্রতি লানত করব। 2 নম্বর, মদ পান বাড়িয়ে, কমতো না, খালি বাড়িয়ে। 3 নম্বর, ওয়ালাবিসুল হারির, এগুলার ব্যাখ্যা একটু করে ওয়ালাবিসুল হারির। 3 নম্বর, কিয়ামতের পূর্বলক্ষণ হইল আপনার পুরুষেরা যখন হারির রেশম পোশাক পরিধান করবে, হারির রেশম পোশাক পরিধান করবে, অর্থাৎ এই পোশাক পুরুষের জন্য হারাম, এই পোশাকটা পুরুষরা পরিধান করবে। একটু পরে বুঝাইয়া দিব যে হারির পোশাক কি। 4 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আসমান থেকে জমিনের মধ্যে আযাব আসবে। 5টা লক্ষণ, এর মধ্যে থেকে 4 নম্বর পূর্ব লক্ষণ হইল ওয়াত্তাকিদুল কিয়াম, গায়িকা বাজনাওয়ালি বিনোদন কর্মীদেরকে মানুষ পালবে। বুঝছেন? গান গানেওয়ালা, গায়িকা ওয়ালি, বিনোদন কর্মী, যারা মাঠ খাওয়ায়, যারা সিনেমা খাওয়ায়, যারা আপনার সমাজের মধ্যে গান গাইয়া বেড়ায়, এইগুলো মানুষদেরকে কিছু মানুষে এরারে ফালিব যারা মুরাদটা ফালিব হইল এরারে মুখ করে খালিতে থাকব। এটা হইল কি আমাদের পূর্ব লক্ষণ। মানুষ মসজিদ মাদ্রাসার দিকে মানুষের জানো ধরে যদি কোনো নর্তকী যদি আপনার খাওয়ার মধ্যে আনা হয়, রাত্রে যাত্রা গান যাত্রা গান উঠে গেছে, তাই যাত্রা গান হইল, তখন এমন কিছু মুসালা বলবা হইবা আপনার সমাজের মধ্যে যারা মসজিদ মাদ্রাসায় দান করে না, এরাও আবার এইগুলো মানুষদেরকে আপনার আমার বাড়ি তাই খালি জানি সবটা আমি 10,000 টাকা খেয়ে লাগিয়ে দিই, গান গাওয়া কোনো অসুবিধা না। এখন তো বইটা মোটামুটি কমছে, ওই যে মোবাইল বাড়ানো। আগে তো মোবাইল নেট আসেন না, মানুষের ওই যে আপনার নর্তকীর গান গাইটা আউরকিয়া এটা কিতা হয় যাত্রা গান, আর আরেকটা গান এটা কিতা নাম পাই না, ওই ইটা গান হলো আপনার আওয়াজ বাড়িয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ওয়াত্তিখাযুল কিয়াম, এই হাদিসের অংশটা পড়লে আপনার বড়গুর আওয়াজ কথা মনে হয় আমার সুরের বড়গুর আওয়াজ শুনে ফুলবাড়ির আওয়াজ মাঝে মাঝে আওতা তো এটা গান হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াক্তাফার রিজালু বিরিজাল, কিয়ামতের পূর্ব লক্ষণ হইল যখন আসমান থেকে আল্লাহর গজব জমিনের মধ্যে পড়বে। 5টা লক্ষণ মধ্যে থেকে 5 নম্বর লক্ষণ হইল পুরুষের মধ্যে সন্তুষ্ট থাকবে, নারীর মধ্যে সন্তুষ্ট হইব। সমগামিতা হয় কেন? কোনগামিতা? সমগামিতা কিছু বুঝতাম, বাইরেও চাইলে বোঝার কথা। সমগামিতা একগুলো ঢাকার শহর পাহাড়িয়া আপনার মিছিল দেয়, কিতা মিছিল দেয়? এটা যদি হয় যে আমরা পুরুষে বিয়া করতাম, নাই নারীয়ে বিয়া করতাম, এগুলো হয় সমগামিতা।
অর্থাৎ পুরুষে পুরুষে তার সব মিলাইব, নাউযুবিল্লাহ, নারীর নারীর মধ্যে তৃপ্তি পাইব। এটা হইল কিয়ামতের লক্ষণ। বর্তমানে এটা চলতেছে রে ভাই। ওয়াক্তাফার রিজালু বির-রিজালি ওয়ান নিসাউ বিন-নিসা। আল্লাহ নবী পাঁচটার কথা বলেছেন। এক নম্বর আল্লাহ রাসূল বলেছেন যে ইযা যাহারাত তাদাউন, এক নম্বর হলো একের প্রতি মানুষ লানত করব। দুই নম্বর হলো ওয়াসুবাল খুমুর, মদ পান বাড়ি যাইব। তিন নম্বর হইল ওয়ালাবুসাল হারির, পুরুষরা হারির নামক পোশাক পরিধান করবে। চার নম্বর হইল ওয়াত্তিখাযুল কিয়ান, আপনার গায়করা নর্তকীদেরকে মানুষ আপনার পালবে, তাদের জন্য মানুষ টাকা খরচ করবে। আপনার পাঁচ নম্বর হইল ওয়াক্তাফার রিজালু বির-রিজালি ওয়ান নিসাউ বিন-নিসা, পুরুষে পুরুষে সন্তুষ্ট থাকবে, নারী সন্তুষ্ট থাকবে। এই পাঁচটা আলামত যখন দেখবায় তোমরা হইয়া গেছে, তখন আস্তে আস্তে আসমানটাকে সময় সময় আল্লাহর কিছু গজব হল তোমরা দিয়া পরীক্ষা হবা। রসুলের ভবিষ্যৎ নাই এটা গজব হল। মাঝে মাঝে কোনো কম পায় না, মাঝে মাঝে দেখবায় অন্য জায়গায় বিল্ডিং বসিয়া পড়ে গেছে গিয়া ও গীতা হইল গিয়ে আমরা হাতর হামাই, আমরা এটার সাথে ইয়া রাখছি। এই জন্য বর্তমান সমাজের মধ্যে সমকামিতার যে দোহাই এগুলো দিরা ওই এগুলো আপনার সমস্ত কিয়ামতের লক্ষণ। এখন যে একটা হাদিসের মধ্যে আছে তালাউন শব্দ, এই শব্দের মধ্যে তালাউন দ্বারা মুরাদ হইল আজকালকে সোশ্যাল মিডিয়ায় মানুষ একে অন্যকে গালিগালাজ করবে, একজন আরেকজনের বিরুদ্ধে কিতা করবে, গালিগালাজ করবে। সব জায়গায় গালি, মানুষের বন্ধতা, স্বাধীনতা সব কিছু মানুষের গুলিয়া দিব, তালাউনের ব্যাখ্যা। তাহলে এটা বর্তমান সমাজের মধ্যে চলেন না, এগুলো চলতেছে। দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যেই কথাগুলো বলছেন যে মদ, পৃথিবীতে মদের কিছু কিছু জায়গার মধ্যে ফ্যাক্টরি বসবে, কিছু কিছু জায়গা লুকাই ফ্যাক্টরি হল বা লাহানা তৈরি করবা। এই জন্য একগুলো মানুষের মদ বেশিবা, মদ যারা বেশিবা আর যারা লইবা উভয়ই এর দলভুক্ত। এরা এটা কিয়ামতের আপনার পূর্ব লক্ষণ। এই জন্য বায়ু পুষ্প বুজুর্গ আর নর্তকী দ্বারা মুরাদ গায়িকা আপনার নৃত্য বিনোদন কর্মী সংস্কৃতি যেটাকে বলা হয়। এই সংস্কৃতি চালু হলে মঞ্চ কাঁপানো হবে। বর্তমান আধুনিক যুগে আপনার বেশিরভাগ সংস্কৃতির নামে আপনার নায়িকা গায়িকাদের দেখে দিয়ে মঞ্চ কাঁপানো হয়, মঞ্চের মধ্যে গান গাওয়ানো হয়। এটাই হলো মূল উদ্দেশ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর পাঁচ নম্বর যেটা এটা হল সমকামিতার দ্বারা উদ্দেশ্য হইল যে এই সমাজে হযরতে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করছেন সমকামিতার কারণে। হযরতে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করছেন। কিভাবে ধ্বংস করছেন? আল্লাহ লূত আলাইহিস সালামের কওমের জমিনকে আসমানের মধ্যে উঠাইছেন, আবার এটাকে উলট করে জমিনের মধ্যে ফেলাইছেন। এইরকমভাবে তাদেরকে গজব আল্লাহ দিয়েছেন শুধুমাত্র সমকামিতার জন্য। তারা আর কোনো দোষ আছে না, দোষ হইল কি এরা সমকামিতায় বিশ্বাস ছিল। তাহলে বর্তমান সমাজে লূত আলাইহিস সালামের কওমের মতো কিছু গোষ্ঠী মানুষ দুনিয়ার মধ্যে এখনও বিচরণ করতেছে। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন দেখবেন এইগুলা শুরু হয়ে গেছে, এখন তো এগুলা চলতেছে, তখন আল্লাহর গজব একের পর এক জমিনের মধ্যে আপনার আসতে থাকবে। এই জন্য ভাই দুষ্ট বুজুর্গ, আল্লাহর ভবিষ্যৎ এইগুলো গুনাহের জন্য আসে, এইগুলা সমাজকে ধ্বংস করার জন্য আসে, আর এইগুলা আমরা তৈরি করে দেই। নচেত তো আপনার আল্লাহ কোনো গজব আসমান থেকে দেবার কথা না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে যখন এই পাঁচটা জিনিস ব্যাপকভাবে প্রচার প্রসারণ করবে, মানুষে হালাল মনে করবে, তখন উম্মতের উপরে আল্লাহ গজব দিবা, ধ্বংস দিবা, আর বিপর্যয় তখন নামিয়ে আসবে। আজকের বিশ্বের অবস্থা দেখলে দেখাইলে দেখা যায় যে হাদিসের ভাষ্য অনুযায়ী স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসগুলা পূরণ হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিকাতুন নিসাই
জিনাল বাইনাহুম। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে সমকামিতার মধ্যে দিয়া মানুষের জিনা করবে। যেগুলা যখন রাস্তা দিয়া শাহবাগী আপনারা পুরো আসন থেকে খালি ফেলায়, অর্থাৎ তারা উন্নাও লাগে না, চিন্তা লাগে না, পুরুষের মতো তারা চায় হইতে চায় সমান অধিকারের দোহাইলে। এই সমান অধিকারের দোহাইটাই হলো কিয়ামতের পূর্ব লক্ষণ। হোক গেছেন বেটাই বেটির সমান অধিকার কিন্তু কেউ দোয়াইলে কিয়ামত পর্যন্ত সমান অধিকার হইব নি, হইতো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমকামিতা এটা কি, এটা আরো পরিষ্কার হলে আল্লাহ রাসূল ফরমায় ওয়ান নবী মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أتى الرجل فهما زنان وإذا أتيت المرأة فيها الزنا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের মধ্যে যখন জিনায় লিপ্ত হইব, তা ওর বর্তমানে পুরুষে যখন জিনায় লিপ্ত হইব, নারীয়ে যখন জিনায় লিপ্ত হইব, এইগুলো হইল এক হইল কি ব্যভিচারী জিনাকারী, আরেকটা হইল জিনাকারিনী। ব্যভিচারী দুইজন, ব্যভিচার আর ব্যভিচারীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের জন্য আমার লানত। আল্লাহ বলেন এদের জন্য আমার লানত, এদের জন্য আমি আল্লাহ আসমান থেকে আপনার তাদের কারণে, তাদের গুনার কারণে আমি আল্লাহ জমিনের মধ্যে আপনার বিপদ আপদ দিয়া পরীক্ষা করি। মাঝে মাঝে বললাম মুসিবত বললাম গ্রামটা একটা আয়, তা একমাত্র আপনার আশেপাশে কোনো মানুষ এটা গুণা হলে আপনি হিসাব যত উপকার না ফেলে আপনার মহল্লা যদি একজনে গুণা করে আল্লাহ গজব দিলে খালি কার গরজ জানায় আপনি সহ মরবেন না। আল্লাহ যখন গজব করুন যখন দিছিলাম তখন মিয়াসা পীর গোজ কুতুবিটা খাইছেন, কোনটাও খাইছেন না। যখন গজব আইব বালা মানুষও মরবা, বাল মানুষও গজব করিয়া মরবা। এই জন্য ভাই শুধু আমরা এই সমাজকে সুন্দর করতে হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আপনার হাদিসগুলা সামনে রাখিয়া আমরা চিন্তা করা লাগবে যে আল্লাহ রাসূলের কী হয়েছে, আধুনিক যুগের বর্তমান ফিতনা কীভাবে আসে। শুনতে চান আধুনিক যুগের ফিতনা কী? তা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বছর আগে কিছু জিনিস করিয়া গেছেন বর্তমান যুগের দিকে চাইয়া। আর আধুনিক যুগের কিছু ফিতনা হইল কি আজকাল 1 নম্বর হইলা সমকামিতা, 2 নম্বর হইল কি আধুনিক ফিতনা হইল কি সিনেমা, 3 নম্বর আধুনিক ফিতনা হইল কি নাটক, 4 নম্বর আধুনিক ফিতনা হইল কি সোশ্যাল মিডিয়া, 5 নম্বর আধুনিক ফিতনা হইল কি এনজিও প্রোগ্রাম, 6 নম্বর আধুনিক ফিতনা হইল কি ফেসবুক ট্রেন্ডটা। কয়টা রয়েছে? প্রায় আপনার 6টা। এইগুলা বর্তমান আধুনিক ফিতনা। এইগুলার মাধ্যমে মুসলিম তরুণীদেরকে আপনার গুনাহের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। মুসলিম তরুণীরা আপনার এইগুলার মাধ্যমে আজকে খারাপ হতে যাচ্ছে। এইগুলার মাধ্যমে মানুষ সমকামিতা শিখছে, এইগুলার মাধ্যমে মানুষ ফিতনার মধ্যে জড়িত হয়েছে শুধুমাত্র এই বর্তমান আধুনিক যুগের এই ফিতনাগুলার কারণে। এই জন্য ভাই ও দুঃস্থ বুজুর্গ, আমরা পারিবারিকভাবে প্রাথমিকভাবে এইগুলা থেকে বাঁচতে হইলে আমাদের পারিবারিক শিক্ষা আগে নিতে হবে। পারিবারিক শিক্ষার মধ্যে লজ্জত থাকা লাগবে, লজ্জা হায়া শরম থাকা লাগবে, আদব শিষ্টাচার থাকা লাগবে। যেই সমাজের মধ্যে আদব নাই, যেই সমাজের মধ্যে হায়া পর্দা শরম নাই, লাজ নাই, তমিজ নাই, এই সমাজও আল্লাহ তাবারক ওয়া তাআলার লানত থাকে, এই সমাজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত থাকে। আজকে বর্তমান এই সমাজ থেকে আদব উঠে গেছে, লজ্জা উঠে গেছে গিয়া, লজ্জা হায়া শরম উঠে গেছে গিয়া। আজকের সমাজের ঘরে ঘরে সেই শিখানো আপনার জরুরি। বর্তমান এই সমাজের আধুনিক মডেলগুলো আপনার ঘরে ঘরে ঢুকতেছে। এইগুলার দ্বারা আপনার মুরব্বীদের আজকে সম্মান নাই। আপনার ছোট্ট যুবকরা মুরব্বী দেখলে সালাম করে না, মুরব্বী দেখলে আপনার খান্দাস দিয়ে উঠে গান বাজায়। এইগুলা বর্তমান সমাজের এই যুবকরা আজকে বেআদব হচ্ছে শুধুমাত্র পারিবারিক শিক্ষা না থাকার কারণে। পারিবারিক শিক্ষা যত সুন্দর হবে, পারিবারিক শিক্ষা যত ভালো হবে, এই সন্তানগুলো আদবওয়ালা আখলাকওয়ালা হয়ে উঠবে। এখন আপনি আপনার ছেলেকে যদি পারিবারিকভাবে সুন্দর শিক্ষাচার না হয়ে বানান, তাহলে ভবিষ্যতে তো এই ছেলেগুলো আপনি মারা যাওয়ার পরে আপনার দাঁড়াইয়া আপনার হিসাব করা ছাড়া তার কোনো রাস্তা নেই। কিয়ামতের ময়দানে এই ছেলেরাও আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ আমি তো ভালো হয়ে গেছিলাম, কিন্তু আমার মা বাবা আমারে কি করছে না।
বালা করতে দিছে না। এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, কিয়ামতের আগে আরও কিছু লক্ষণগুলা হইবে। এইগুলা হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ওয়াল্লাযী বা'সানি বিল হক লা তানফিদি হাযিহি দুনিয়া হাত্তা ইয়াকা বিহুমুল খাসফা ওয়াল মাসফা ওয়াল কাযফা ক্বালু ওয়া মান যালিকা ইয়া নাবিয়াল্লাহ বিআন্নী আনতা উম্মতি ক্বালা ইযা রাআইতান নিসাউ قد ركبنا السرور وكسرت القيانات وشهدت الشهادة الزور وشرب المسلمون في النية أهل الشرك والذهب والفضة واستغنى الرجال بالرجال والنساء بالنساء فاستغفروا আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে আল্লাহর কসম খাইতেছেন আর বলতেছেন ওয়াল্লাযী বা'সানি বিল হক, ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম, এই আল্লাহ সত্য জীবিত আছেন, এই আল্লাহ চিরস্থায়ী কখনো মরেন না। আল্লাহর নবী বলেন, এই সময় আল্লাহ রাসূল কসম খাইয়া বলেন যে এই সময় দুনিয়া ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে আপনার চেহারা বিকৃতি না হবে, পাথরের বৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। লোকেরা আল্লাহ রাসূলকে বলেন, ক্বালা ইয়া নাবিয়াল্লাহ বিআন্নী আনতা উম্মতি, হে আল্লাহর রাসূল, আমাদের পিতা মাতা আমার আপনার জন্য কুরবান হন, এইগুলা কখন আসবে নবীজি? আল্লাহর নবী বলেন, এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মহিলাদের দেখবে যে তারা ঘোড়ার জিন ধরে সওয়ারিটা আহরণ করে মহিলা আপনার ড্রাইভিং করতেছে, গায়িকারা বৃদ্ধি পাইতেছে আর মিথ্যা সাক্ষী শুরু হইতেছে মুসলমানরা, তখন তোমরা অপেক্ষা করো, আমি আল্লাহর ধ্বংস তোমাদের জন্য অনিবার্য। পয়লা লক্ষণ, যখন আপনার সমাজের মধ্যে আপনার পাথরের বৃষ্টি হইবে, মাঝে মাঝে হিল দেন, হিল পাথরের বৃষ্টি হয়, কোনো সময় আল্লাহর গজব, এইগুলা হইল গজব, এইগুলা কিয়ামতের পূর্ব লক্ষণ। আল্লাহ রাসূল বলেছেন, যখন এইগুলা শুরু হবে, যখন সমাজের মধ্যে মহিলারা আপনার প্রদেশ করবে না, এইগুলা আপনার বাহির করি সমাজের মধ্যে হাঁটবে, রাস্তায় রাস্তায় হাঁটবে, বাজারে ঘাটে পুরুষকে ঠেলাই ঠেলাই হাঁটবে, তখন মনে করবা কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের লক্ষণগুলো শুরু হয়ে গেছে। আর যখন দেখবা মানুষ সমাজের মধ্যে আপনার নায়ক নায়িকারা বাড়বে, গায়িকা গায়িকারা বাড়বে, আপনার সাংস্কৃতিক নামে কুসংস্কার বাড়বে। আল্লাহ রাসূল বলেন, যখন শক্তি বাড়বে, মিথ্যা শক্তি, মানুষ অবাধভাবে শুরু করবে, আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে মানুষ মিথ্যা কথা বলবে, আপনার দুনিয়ার আপনার মানুষ জমিনের মধ্যেও তো হাঁটবে আর মিথ্যা কথা বলবে। স্বয়ং তাই না, মানুষ কোরআন শরীফকে বুকনিয়া ও কপালের মধ্যে চুমু খাইয়াও মানুষ আল্লাহর বিরুদ্ধে মানুষ সাক্ষী দিবে। দুনিয়া আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার দুইটা লক্ষণ, নাম্বার 1 সরাসরি আল্লাহকে বিচারণ করা, নাম্বার 2 সত্যকে গোপন করা, মানুষের সামনে মিথ্যা সাক্ষী দেওয়া। আল্লাহ রাসূল বলেন, ও আমার ভাইয়ার উম্মতকে শুনিয়ে রাখো, যখন তোমাদের সামনে এইগুলা যখন আসবে, তখন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের লক্ষণগুলা শুরু হয়ে যাবে। তখন আমি আল্লাহ জমিনটাকে মজা করিয়া নিব, আমি আল্লাহ জমিনটাকে বরকত করিয়া নিব, আমি আল্লাহ জমিনটাকে তোমাদের প্রতি আপনার দান মুক্ত করিয়া দিব, বেহায়ার দ্বার আমি আল্লাহ মুক্ত করে দিব। এই সময় সমাজের মধ্যে জিনা ব্যভিচারে সয়লাম হয়ে যাবে, মদ পান গাঁজা ইয়াবা যা আছে এইগুলা মানুষ খাওয়া শুরু করবে। তখন মনে করবা এইগুলা কিয়ামতের পূর্ব লক্ষণ, আগে তোমরা কামাইয়া রাখছো, বাইরে এইগুলা হলো কিয়ামতের লক্ষণ। এই জন্য আমরা এইগুলা থেকে বাঁচতাম চাই হল ইনশাআল্লাহ, নিয়ত আছে নিজের বাঁচা, তো এইগুলার এই বাঁচতে হইলে কিছু আমলও করা লাগবে। আর একটা হাদিস, ওইগুলা হলেও আপনার শেষ করিলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে আসমান থেকে যখন আমি আল্লাহ গজব পাঠাই, তখন এর আগে পূর্ব কিছু লক্ষণ দেখাই।
এই লক্ষণের মধ্যে থাকি আরও কিছু পূর্ব কিয়ামতের ছোট ছোট লক্ষণ হইল গিয়া ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বুখারীর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتصادف الناس في الطريق كما يتصادف الذئاب يستغنى الرجال بالرجال والنساء بالنساء أتدرون ما التساءق قالوا لا تقولوا تركب المرأة ثم تسحقها আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে কিয়ামত ঘটাইবেন না ততক্ষণ পর্যন্ত তোমরা দেখবাই মানুষ পশুর মতো রাস্তায় যৌন কর্মে লিপ্ত হইয়া যাইব, মানুষ পশুর মতো রাস্তায় যৌন কাজের মধ্যে লিপ্ত হইয়া যাইব, রাস্তাঘাটে মানুষ চিনার মধ্যে লিপ্ত হইয়া যাইব। ভাই আপনারা তো আপনার বিপর মধ্যে ঘুরে দিয়েছেন গ্রামও খবর জানেন না, যান আপনারা টাকার মধ্যে ভিন্ন আপনার জায়গায় জায়গায় রাস্তাঘাটে অনৈতিক কাজ হয়।